বাবারে, দাঁতের ডাক্তার না ছাই, সামান্য দাঁতে একটু পোকা হয়েছিল, তাতে কীটনাশক দিলেই তো মরে যেত, তা নয় উনি আমার দাঁতটাই দিলেন তুলে। হ্যাঁ, ভুল করছেন, দাঁতের পোকা ওভাবে মরে না। তা কিভাবে মরে শুনি? দাঁত তুলে দিলে লোকের চুলে উকুন হলে তো আপনি মাথাটাই কেটে দেবেন দেখছি। হ্যাঁ, তেমনটা নয়, আমার কথা শুনুন। আমার আমার দাঁত ছাড়া এখন আমি খাবো কেমন করে? হ্যাঁ, আপনাকে তো নকল দাঁত লাগিয়ে দেওয়া হবে। নকল দাঁত? আপনি ডাক্তারটাই নকল, আপনার দাঁতও নকল। চলে যান, চলে যান গ্রাম ছেড়ে, এক্ষুনি চলে যান। ডাক্তার মাথা নিচু করে তার সরঞ্জাম নিয়ে বেরিয়ে পড়ে। জঙ্গলের রাস্তায় যেতে যেতে হঠাৎ কান্নার শব্দ শুনে সে থমকে দাঁড়ায়। হ্যাঁ, কে কে কাঁদে এই জঙ্গলে? এই যে আমি আমি কাঁদছি উপরে। কে কে তুমি? এ যে দেখছি একটা পাখি। হ্যাঁ, আমার স্বামীর ভারী বিপদ, সে আর কিচ্ছু খেতে পাচ্ছে না। কেন কেন কি হয়েছে তার? মাছের কাঁটাতে তার ঠোঁট ফুঁড়ে একেবারে গলায় ঢুকে গেছে। হ্যাঁ, সে কি? কোথায় সে? ওগো শুনছো? একটু বাইরে এসো না। গাছের কোটর থেকে একটা বিশাল নীল রঙের ছেলে পাখি বেরিয়ে এলো। ও আচ্ছা, এই ব্যাপার, এক্ষুনি ঠিক করে দিচ্ছি আমি। ডাক্তার ব্যাগ থেকে চিমটা বের করে সেই দিয়ে কাঁটাটা তুলে তাতে ওষুধ লাগিয়ে দিল। শান্তি, তোমার বিপদেও আমরা একদিন তোমার কাজে আসবো বন্ধু, মনে রেখো। আচ্ছা আচ্ছা, নিজের খেয়াল রেখো, চলি আমি। কুসুমপুর গ্রামের এক মাঠে ছোট ছোট ছেলেমেয়েরা খেলা করছে। এই আমাকে বল দে, আমাকে বল দে। নে, এই নে ধর। দে দে দে, আমাকে দে ভাই কুমকুম, আমাকে দে। এই নে নে, বল ধর। সেই মাঠের উপর দিয়ে বয়ে চলেছে একটা বিশাল বড় কালো মেঘ। সেই মেঘের উপর একটা মায়াবী বাড়ি বানিয়ে থাকে এক বুড়ি ডাইনি। ওরে বাবা রে, শকুনের মাংস বা কাকের মাথা কিছুই খেতে পারছি না ছাতা। চিবোতে গেলেই দাঁতগুলো সব করছে টন টন। ব্যথার চোটে মাথা আমার ঘুরছে বন বন। খিদের জ্বালায় জ্বলছে পেট দিন রাত ধরে। কিছু এবার না খেতে পেলে যাব আমি মরে। হ্যাঁ, ওই দেখ, এই আকাশে কত মেঘ জমেছে কালো রঙের। এ বাবা, এবার কি হবে? এক্ষুনি বৃষ্টি নামবে মনে হয়। বৃষ্টিতে ভিজলে মা খুব বকবে, আমি বাড়ি যাই। হ্যাঁ, জ্বর হলে আমাকেও বাবা বকবে, আমিও বাড়ি যাই। তার উপরে লোডশেডিং, এক ভারী জ্বালা। দেখি কোথায় তারগুলো পাকায় ঘোটালা। এই যে সুইচ বোর্ড, দেখি তো কি হলো। লাল তারে জুড়ে দিই নীল আর হলদে। এইবার বুঝি সব আলো আর পাখা জ্বলবে। ওরে বাবা রে, ওই দেখ, বিদ্যুৎ চমকাচ্ছে কেমন। পালা পালা পালা। হ্যাঁ, চল পালা। এদিকে মনের দুঃখে ডাইনি এসে বসে মেঘের কিনারায়। নিচে কারা কথা কয় দেখি তো দূরবীনে চোখ রেখে। ওরে বাবা, কত ছোট ছোট ছেলে মেয়ে, এদের গায়ের মাংস কি নরম। চড়ুই পাখির ডিম দিয়ে এদের সিদ্ধ করলে কি নরম মাংস হবে, দাঁতে লাগবেই না একদম। কিন্তু আমি নিচে যাব কেমনে? আমি নিচে নামলে এই মেঘবাড়ি হাওয়ায় ভেসে পালিয়ে যাবে যে।
কি করা যায়, কি করা যায়? পেয়েছি, বুদ্ধি পেয়েছি। আমি নিচে যাব না, পুচকে গুলো উপরে আসবে। কেমন করে তাও তো ঠিক। দেখি তো একটু জাদুর বইটা পড়ি।